প্রতিরক্ষা মন্ত্রক প্রায় ৭৯,০০০ কোটি টাকার একাধিক সামরিক প্রকল্পে ছাড়পত্র দিয়েছে, যা দেশীয় প্রতিরক্ষা উৎপাদনকে আরও জোরদার করবে। প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে বার্তা দিয়েছেন তিনি। প্রযুক্তিগত ত্রুটির কারণে রাজ্যের প্রায় ১.৩ লক্ষ ভোটারের শুনানি না হওয়ায় নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। পিজিআই চণ্ডীগড়ে প্রায় ৪,৫০০ চুক্তিভিত্তিক কর্মী বেতন ও ভাতা বকেয়ার দাবিতে ২৪ ঘণ্টা অনশন শুরু করেছেন। পাঞ্জাবে প্রথমবারের মতো হাইব্রিড ভুট্টা বীজ উৎপাদনে সফল ক্ষেত্র পরীক্ষা হয়েছে, যা কৃষকদের আয় বাড়াতে পারে। সাইবার অপরাধ ও আর্থিক জালিয়াতি বাড়ায় পুলিশের প্রযুক্তিগত দক্ষতা বাড়ানোর উপর জোর দিলেন জেলা ও দায়রা বিচারপতি। এক যাত্রীর সঙ্গে বিবাদের অভিযোগে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক পাইলটকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি জামিন পান। ত্রিপুরার এক ছাত্রের মৃত্যুর ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়ে কংগ্রেস নেতা গৌরব গগৈ বলেন, উত্তর পূর্ব ভারতের মানুষ ভারতীয়। ঘন কুয়াশা ও শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর, যাতায়াতে বাড়তে পারে সমস্যা। নতুন বছরের আগে একাধিক মহানগর ও পরিবহন ও পরিকাঠামো সংক্রান্ত নতুন নির্দেশিকা জারি করেছে রাজ্য ও পৌরসভাগুলি।